বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, খেয়ে নিল গিনে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। বাপ এত অসম্মান হচ্ছে বেটার বাপের কাছে। 1 লাখ টাকা ডিমান্ড করেছিল, কিন্তু 80,000 দিয়েছে, 20,000 দিতে পারেনি। যার কারণে বেটির বাপ হাত জোড় করে বলছে কি, বেটির বাপ সবার মাঝে করে জোড় হাত, বলে আর করো না অপমান, রাখো আমার বাত। আর অপমান করিও না, কথাটা রাখো, আমি আপনাকে টাকা দিয়ে দেব। কখন দিবে? বলছে 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা, 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা পরিশোধ করে দেব আমি, আর দিও না ব্যথা। 8 বাংলা বুঝেন? মানে মেয়েটার বিয়ে হবে, তো বিয়ের 8 দিন পরে আবার আনতে যায়, তারপরে আবার শ্বশুর বাড়ি থেকে মেয়েটা চলে আসে, তো ওটাকে 8 বাংলা বলে। তো বলছে কি, 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা পরিশোধ করে দেব আমি, আর দিও না ব্যথা। মানল না কো বেটার বাপ, রেখে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরই জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও মরণ কেন দিলে। আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও কেন খারাপ মন। আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও মরণ কেন দিলে। লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ, চিন্তা করো ওহে সমাজ সময় স্বল্পক্ষণ। এর জন্য দায় কে হবে? তো রাগ করার কিছু নাই। যারা সমাজের নেতা, যারা সমাজের দায়িত্বভার প্রাপ্ত মানুষ, যাদেরকে সমাজের দায়িত্ব দেওয়া হয়েছে, এত সুন্দর করে দায়িত্ব পালন করার পরেও এই জঘন্য কাজের জন্য আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। এই আব্দুর রহমান, তুমি এই গ্রামটার দায়িত্বে ছিলে, তুমি এই গ্রামের মডল ছিলে, তুমি এই গ্রামের দায়িত্ববান নেতা ছিলে, অতএব তোমার গ্রামে এরকম কুকর্ম হয়েছে, যার কারণে মেয়েরা জান দিয়ে দিয়েছে, মেয়েরা বিষ খেয়ে নিয়েছে, মেয়েটা গলায় দড়ি দিয়েছে। এরকম জঘন্য কুকর্ম, পনের মতো কুকর্ম, এই কুকর্মকে তুমি কেন বাধা দিতে পারোনি? কেন তুমি মানুষকে মানা করনি? কেন তুমি নিষেধ করনি? মানা করনি তো করনি, আবার এরকম মঞ্চে তুমি উপস্থিত হয়েছ। তো এই জন্য কাল কিয়ামতের মাঠে সবাইকে, যারা এরকম কাজে জড়িত, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই প্রশ্ন করবে। প্রশ্নের সম্মুখীন হতেই হবে, উপায় নাই। এজন্য আমার ভাবজান, ভাইজান এবং যারা দায়িত্ববান আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, যত দূর পারেন
চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দায়িত্ব যখন নিয়েছেন এগুলোকে সরাবার একটু চেষ্টা করেন। যেটা বলছিলাম, জালসা আমরা জানি এটা একটা বানাত এবং নতুন করে হয়তো খোলা হয়েছে, তো অবশ্যই এই বানাত আল্লাহ রব্বুল আলমিনের দিনের কাজ করবে। এই বানাতের দ্বারা কত মহিলা দিন শিখবে, যেটা আমাদের খাংতি ছিল। এতদিন আমরা এত বানাত দেখতে পেতাম না, কিন্তু আল্লাহর কাছে আমাদের লাখ লাখ শুক্রিয়া যে এখন গ্রামে গ্রামে আর পাড়ায় পাড়ায় বানাত হয়েছে মহিলাদের শিক্ষার জন্য। এটা ভালো জিনিস, ভালো কাজ, এটা ভালো কাজ। অনেক মানুষ আছে, অনেক গ্রাম আছে যেই জায়গাগুলোতে দেখতে পাবেন যে মহিলারা দিন সম্পর্কে কিছুই জানে না। এই যে বানাত, এই বানাতের মহিলারা একদিন বড় হবে, ফারেগা হবে, মানুষকে দিন, মেয়েদেরকে দিন শিখাবে, 10 জন 12 জন মেয়েকে দিন শিখাবে। তো যারা শিখবে, শিখে আমল করবে, একজন আলেম যেমন মানুষকে দাওয়াত দেয়, মানুষকে দিন কোরআন হাদিসের কথা বলে যে নেকি পায়, এই মেয়েগুলো মহিলাদের কানে কানে গিয়ে বলবে, মহিলাদেরকে টিম করে, না এটা কাজ করো চাচি, এটা কাজ করো, তাহলে এরাও নেকি পাবে, আর এদের বদৌলতে আপনিও নেকি পাবেন। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন আদমের বেটারা মারা যায়, যখন আদমের সন্তানেরা মারা যায়, তখন তাদের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, নেকির খাতা বন্ধ হয়ে যায়। যত নেকি আছে সব কিছু বন্ধ হয়ে যায়। কখন? যখন আমি মারা যাই, যখন আপনি মারা যান, সব কিছু বন্ধ হয়ে যায়। রাসূল বলছেন ইল্লা মিন সালাস, কিন্তু 3টা এমন কাজ আছে যেই কাজগুলো যদি একটা মানুষ করে যায়, তাহলে কসম আল্লাহর বলছি এই লোকটা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। কি 3টা কাজ? তিনি বলছেন, সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। কোনো মানুষ যদি সাদকায়ে জারিয়া করে, সাদকায়ে জারিয়া কি? এই তৈরি হয়েছে, এই বানাতে ইসলামের জ্ঞান হয়, দিনের জ্ঞান হয়। এই বানাতে যদি আপনি একটা পাংখা দেন, একটা ঘরও দান করেন, তাহলে কসম আল্লাহর বলছি আপনার একদিন না একদিন এই নেকিটা নেকির পাল্লায় চলে যাবে, আর নেকির পাল্লায় হয়ে আপনার জন্য সাক্ষী দিবে যে আমি এর নেকি, এটা নেকির পাল্লায় যাবে। তারপরে শুধু তাই নয়, এটা যতদিন থাকবে, যতদিন মেয়েরা এই ঘরে পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, ততদিন যদি আপনি মারা যান, তাহলে আপনি কবরে শুয়ে 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 নেকি পাবেন। সুবহানাল্লাহ। তাহলে এরকম আমল আমরা কেন করব না? শুধু ঘর নয়, যদি একটা পাংখা দেন, শুধু পাংখা নয়, একটা বোর্ড যদি দেন আপনি, যে ঘরটার বোর্ড খারাপ হয়ে গেছে, তো ওই বোর্ড, যে বোর্ডের দ্বারাতে লাইন আসবে, আলো জ্বলবে, পাংখা চলবে, সেই বোর্ডের দ্বারা দিয়ে আপনি নেকি পাবেন, যদি আপনি কবরে শুয়ে শুয়ে না কবরে যদি ঘুমিয়ে যান। তাহলে এটা একটা কাজ, সাদকা জারিয়া। মাদ্রাসা হোক কিংবা মসজিদ হোক, যে কোনো জায়গাতে যে কোনো কাজ যদি আপনি করেন, তাহলে অবশ্যই আপনি নেকি পাবেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মারুফিন সাদকা, পৃথিবীতে যত ভালো কাজ আছে সব ভালো কাজ হলো সাদকা, সবগুলো হলো নেকি। অতএব আপনি সব ক্ষেত্রেই যেখানেই ভালো জিনিস দেখবেন আপনি সহযোগিতা করবেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো খোলাসাভাবে বলে দিয়েছেন কি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা যদি নেকির কাজ দেখো, তাকওয়ার কাজ দেখো, সহযোগিতা করো। কেউ এটা খুলেছেন খুব আশা নিয়ে যে দিনের কাজ করব, দিনের দাওয়াত দেবো, মানুষকে ইসলাম ধর্ম শিখাবো, মহিলাদেরকে শিখাবো। আপনি যদি এখানে সহযোগিতা করেন, একে তো আপনার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটাকে মান্যতা দেওয়া হলো। আল্লাহ যে হুকুম দিয়েছেন যে অবশ্যই অবশ্যই তোমাকে যখন নেকির কাজ দেখতে পাবা আর তোমার চোখে যখন পড়বে, সেখানে অবশ্যই যদি না করো ফেঁসে যাবে। কেন? রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, সেই সময় ইবলিসকে বলেছিল একে সাজদা করো, একে সাজদা করো। তাহলে এটা আল্লাহ তাআলার আদেশ যে একে সাজদা করো, কিন্তু ইবলিস সাজদা করেনি, আল্লাহর আদেশকে মানেনি, যার কারণে আজীবন ইবলিস আল্লাহর আসামি হয়ে আছে। আপনি যদি এই যে আল্লাহ তাআলা বলছেন যে নেকির কাজ দেখলে সহযোগিতা করো, যদি কোনো মানুষ এরকম কাজকে অগ্রাহ্য করে দেয়, এড়িয়ে চলে যায়, তাহলে কসম আল্লাহর বলছি বন্ধুগণ, যখনই কোনো নেকির কাজ দেখবেন তখনই সহযোগিতা করতে হবে।
করতেই হবে, কেন এটা আল্লাহ তাআলার আদেশ, আপনাকে মানতে হবে। তো ভাইজান আমি বেশি কথা বলবো না, এই নেকির কাজ এবং দিনের কাজ যারা করেছেন তাদের আপনি শুকরিয়া আদায় করুন, আর তাদেরকে ধন্যবাদ জানান যে তারা করেছেন। আপনার মাথায় এটা আসেনি, কিন্তু যার মাথায় এসেছে তাকে আপনি ধন্যবাদ জানান, আর ধন্যবাদ জানিয়ে আপনি নিজের প্রাণ থেকে জান থেকে যত দূর পারবেন সহযোগিতা করবেন, আর এই মাদ্রাসাটাকে এই বানারটাকে এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে এখানে সহযোগিতা করার তৌফিক প্রদান করুন, আমিন। তো আমার ভাইজানদের কাছে বেশি আশা করব না, আমি মাত্র 2-3টা মানুষ 1000 করে আসবেন, আর মা বোনদের কাছেও বলবো যে আপনারাও এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। যারা মহিলা আছেন বানাতের তারা অবশ্যই সহযোগিতা করবেন। তার আগে একটা বুখারী শরীফের বিখ্যাত ঘটনা বলছে কি, বানি ইসরায়েলের মধ্যে ছিল 3 জন কুষ্ঠ রোগী, অন্ধ, একটাকে ঘা ভীষণ। পরীক্ষা করিতে আল্লাহ ফেরেশতা পাঠালেন, একে একে 3 জনকেই জিজ্ঞাসা করিলেন। প্রথম কুষ্ঠ রোগীকে করিল জিজ্ঞাসা, দুনিয়াতে কিবা চাও কিবা ভালোবাসা, কোন চিজ ভালো লাগে তোমারও কাছেতে, প্রাণ খুলে বলো তুমি মোর নিকটেতে। কুষ্ঠ ব্যাধি কহিলেন কি বলি ভাই জান, কুষ্ঠের কারণে আমি হচ্ছি অপমান। যদি কুষ্ঠ ভালো হয় মোর দেহ হতে, সব চাইতে মূল্যবান আমারও কাছেতে। ঘৃণিত সবার কাছে ব্যাধিরও কারণ, দূরে চলে গেল সব আত্মীয় স্বজন। কবি বলছেন কি, কুষ্ঠের বিমারি আছে, এই জন্য এই লোকটা খুবই পেরেশান, কি করবে। তো ফারিস্তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই লোকটার খবর নিতে, যাও লোকটা কি চায়। 3টা লোক, একটা হলো কুষ্ঠের বিমারি, একটা হলো টাকে ঘাও, আর একটা হলো অন্ধ ব্যক্তি। 3টা লোককে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আপনি একটু ভালোভাবে ঘটনাটা শুনবেন, অনেক কিছু শিক্ষা এখানে আছে। তো 3টা লোককে পরীক্ষা করছেন। প্রথম কুষ্ঠ রোগের কাছে পাঠালেন, যাও তো এর কি প্রয়োজন আছে। যখন যাওয়া হলো বলছে ভাইজান কোনো কিছু সমস্যা, সমস্যার কথা বলছো। সমস্যা হলো আমাকে কুষ্ঠের বিমারি হয়েছে, যার কারণে পড়োশি আমার কাছে আসে না, আত্মীয় স্বজন দূরে চলে গেল, লোকেরা দেখছে আর ছিছি করছে, ছিছি করছে, এই জন্য আমি নিজেই পেরেশান হয়ে আছি, এটাই সমস্যা। বলছে হ্যাঁ। তো এই লোকটার কুষ্ঠের বিমারিকে দূর করে দেওয়া হলো। ফারিস্তারা হাত বুলিয়ে তার জন্য দোয়া করলেন, আর কিছুদিনের মধ্যে তার কুষ্ঠের বিমারি দূর হয়ে গেল। তারপরে ফারিস্তারা বললেন, দুনিয়াতে তোমার ভালোবাসার জিনিসটার কথা বলো, যেই জিনিসটাকে তুমি সব চাইতে বেশি ভালোবাসো। তো লোকটা বলছে, আমি সব চাইতে যেই জিনিসটাকে বেশি ভালোবাসি সেটা হলো একটা পশু, একটা হলো জানোয়ার। যেই জানোয়ারটার নাম, যেই পশুটার নাম হলো উট। উটকে আমি খুবই ভালোবাসি। তো ফারিস্তারা কি করলেন, সুন্দর এক গাভিনী উটনি তাকে দিয়ে দিলেন, যেটা 10 মাসের গাভিন ছিল। কিছুদিন পরে তার বাচ্চা হলো, আর ওই বাচ্চা নিয়েই ফারিস্তারা বরকতের দোয়া করে চলে গেলেন। তো লোকটা কিছুদিনের মধ্যে ধনীর কাছে, টাকের কাছে গিয়ে বলছেন, ভাইজান কোনো অসুবিধা, কোনো প্রবলেম বলো, খুলে বলো। বলছে প্রবলেমটা হলো, অসুবিধাটা হলো আমার এই টাকে ঘাও হয়েছে, যার কারণে পড়োশিরা দূরে চলে যাচ্ছে, যার কারণে মানুষরা আমাকে একটুও মেনে নিতে পারছে না, আমার সঙ্গে উঠা বসা করে না, আমার সঙ্গে খাওয়া দাওয়া করে না, আমাকে দেখছে আর দূরে চলে যাচ্ছে, এই জন্য আমি অসুবিধায় পড়েছি। সমস্যা হলো এটা। তো তারও সমস্যাকে আল্লাহ তাআলার ফারিস্তারা দোয়া করে দূর করে দিলেন। তারপরে বলছেন, তুমি কি ভালোবাসো। বলছে আমি গায়ে খুব ভালোবাসি। কি বললেন, প্রথম ব্যক্তি বললেন উট ভালোবাসি, দ্বিতীয় ব্যক্তি বলছেন আমি গায়ে খুব ভালোবাসি। তো গায়েটা দিয়ে দেওয়া হলো, নাও গায়ে নাও। কেমন গায়ে দিলেন, 10 মাসের গাভিনী গায়ে, একেও দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দিয়ে বরকতের দোয়া করে ফেরেশতারা চলে গেলেন। কিছুদিনের মধ্যে এই লোকটাও ধনী হয়ে গেলেন। ধনী হয়ে যাওয়ার পরে ফেরেশতারা তৃতীয় ব্যক্তির কাছে যাচ্ছেন। এই যে তৃতীয় ব্যক্তি হলো অন্ধ ব্যক্তি, গিয়ে বলছেন, ও ভাইজান আপনার সমস্যাটা খুলে বলুন, আপনার কি প্রবলেম আছে, আপনার কি সমস্যা আছে খুলে বলুন।
বলছে সমস্যার কথা বলবা, আর আমি আর কি বলবো? সমস্যা হলো আল্লাহ তাআলা আমাকে দুই চোখের অন্ধ করেছে, এই জন্য দুনিয়াটা দেখতে পাচ্ছি না, এই জন্য দুনিয়ার দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি না। তো এর চাইতে সমস্যা আর কি হতে পারে? আমার যদি দুটা চোখ ফিরিয়ে পাই তাহলে সব চাইতে আমার কাছে এটা মূল্যবান। বলছে তাই? বলছে হ্যাঁ। তো এই লোকটাকে দুটা চোখ দিয়ে দেওয়া হলো। তারপরে জিজ্ঞাসা করা হলো, এই বন্ধু, এই মানুষটা বলো তো তোমার দুনিয়াতে কোন পশু সব চাইতে ভালো লাগে? তো বলছে আমি বকরি বেশি ভালোবাসি। প্রথম ব্যক্তি বললেন উট ভালোবাসি, উট দিয়ে দেওয়া হলো। দ্বিতীয় ব্যক্তি বললেন গাই ভালোবাসি, তাকে গাই দিয়ে দেওয়া হলো। তৃতীয় ব্যক্তি বলছেন বকরিকে বেশি ভালোবাসি, তো তাকে বকরি দিয়ে আল্লাহ তাআলা ধনী করে দিলেন, ধনী করে দিলেন। এবারে আল্লাহ তাআলা বলছেন কি, আপে আল্লাহ পাক জাত তাদেরও কাছেতে ফেরেশতা পাঠালেন তিনি পরীক্ষা করিতে। এবার আল্লাহ তাআলার ফেরেশতারা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন এই তিনজন ব্যক্তি অনেক ধনী হয়ে গেছে, মালদার হয়ে গেছে, এদের সম্পদ বেশি হয়ে গেছে, যাও এদের কাছে এদেরকে পরীক্ষা করো। তো আল্লাহ তাআলার ফেরেশতারা মুসাফির সেজে, বলেন যে ফকির সেজে ধরেলেন, মুসাফির ফকির সেজে এরা এবার পরীক্ষা করছে তিনজন ব্যক্তিকে। প্রথম যাকে উট দিয়ে ধনী করেছিলেন তাকে পরীক্ষা করছেন কি, তার কাছে গিয়েছেন, বলছেন ভাইজান কি বলবো, সফরে এসেছি, বিপদে পড়েছি, যার কারণে বাড়ি যেতে পারছি না। আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার বিপদটা দূর হবে। একটু আর্থিকভাবে সহযোগিতা করুন, কিছু টাকা দেন, কিছু পয়সা দেন, একটা উটগুলো দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। এই লোকটা বলছে ধুর, কেন দেবো তোমাকে আমার জিনিস? বলছে কেন দিবে না? আল্লাহ রাস্তায় দিলে, মুসাফিরকে দিলে আল্লাহ তাআলা নেকি দিবে। বলছে আল্লাহকে কেন দেবো? বলছে আল্লাহকে দিবে না, এগুলো সব তো আল্লাহ তোমাকে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ দেয়নি? এগুলো যত সামান আছে, যত সম্পদ তুমি দেখছো, এই সমস্ত সম্পদগুলো আমি নিজে মেহনত করেছি আর আমি নিজে খেটে করেছি। ফেরেশতারা বলছে, যারা মুসাফির সেজে এসেছে, বলছে খেয়াল করো তুমি পূর্বেকার হাল, ঘেঘো টেকেছিলে তুমি করো না খেয়াল। বলছে যে ভাইজান কি বলবো আপনাকে, আপনি আগে কুষ্ঠের রোগী ছিলেন, আপনাকে কুষ্ঠের বিমারি ছিল, আর আপনি খুবই গরিব মানুষ ছিলেন, অসহায় ছিলেন, ভুলে যাচ্ছেন? দূর, এগুলো আমি ছিলাম না, আমি খুব ভালো ছিলাম, আর আমি যা করেছি এগুলো সব আমার পরিশ্রমে হয়েছে, আর আমি যা করেছি, যা সম্পদ দেখছো সেগুলো আমার মেহনতে হয়েছে, অতএব আমি এরকম কাজে দান টান করতে পারবো না, দূরে চলে যাও। ফেরেশতাদেরকে ধিক্কার দিয়ে তাদেরকে তাড়িয়ে দিলেন। আর যেমন তাড়িয়ে দেওয়া, ফেরেশতারা বলছে ঠিক আছে দিবে না, লাও। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, একে যেমন কুষ্ঠের বিমারি ছিল তেমন কুষ্ঠের বিমারি আবার করে দাও। এ যেমন গরিব ছিল, অসহায় ছিল, আবার তাকে গরিব অসহায় করে দাও। এর দরকার নাই, এটা তোমার আসল বান্দা নাই, এ পরীক্ষাতে ফেল, আল্লাহ একে তুমি ছাড়িও না, যা ছিল সব ধ্বংস করে দাও। কিছুদিনের মধ্যেই এই লোকটার কুষ্ঠের বিমারি হয়ে গেল। কিছুদিনের মধ্যেই যত সম্পদ ছিল সব এদিক ওদিক করে ক্ষয় হয়ে গেল, কিছুই নাই। যখন ভাই মানুষরা বলছে কি হয়ে গেল, লোকটা হঠাৎ করে কেন এমন হয়ে গেল, এরপরে ফেরেশতারা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যাকে গাই দিয়ে ধনী করেছিলেন। গাই দিয়ে ধনী করা ব্যক্তির কাছে গিয়ে বলছে ভাইজান কি বলবো, সফরে এসেছি, বিপদে পড়েছি, একটু সহযোগিতা করুন। ফেরেশতারা একেও পরীক্ষা করছেন। তো কি, কেমন সহযোগিতা করব? বলছে কিছু ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও, তাহলে আমরা বাড়ি পৌঁছে দিতে পারবো। বলছে কেন দেবো? এর ওই প্রশ্ন, কেন দেবো? যা কিছু আমি করেছি, আমার মেহনত সব কিছু হয়েছে। ফেরেশতারা আবার বলছেন দেখো, তোমার টাকে ঘাও ছিল একদিন, ভালো ছিল না, তুমি এরকম মালদার ছিলে না, এরকম ধন সম্পদ তোমার ছিল না। বলছে এইগুলো সব মিথ্যা কথা, আমি যা করেছি তা আমার নিজের পরিশ্রমে করেছি, আমার টাকে ঘাও ভালো করেছি, তা আমার নিজের চিকিৎসায় করেছি, অতএব আল্লাহর কোনো অবদান এখানে নাই, অতএব আমি আল্লাহর রাস্তায় একটাও কিছু দিতে পারবো না। তো যেমন এরকম কথা বলা, ফেরেশতারা বলছে দিতে পারবে না? বলছে না, দিতে পারবো না। ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলছেন
আল্লাহ গো, এই বান্দার দরকার নাই, এটা হলো ফেল, তোমার পরীক্ষায় এই লোকটা ফেল করেছে, অতএব যেমন লোকটা আগে ছিল টাকে ঘাও, তার টাকে আবার ঘাও দিয়ে দাও। যেমন লোকটা গরিব ছিল, অসহায় ছিল, লোকটাকে আবার গরিব অসহায় করে দাও। অতএব এই লোকের আর দরকার নাই। কিছুদিনের মধ্যে এই লোকটাও আবার তার পূর্বেকার হালে ফিরে এলেন, পূর্বে যা অবস্থা ছিল তা হয়ে গেল। মানুষরা বলছে কি হয়ে গেল এই লোকটার? তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, কে? অন্ধ ব্যক্তি। এই ব্যক্তিকে গিয়ে বলছেন, ভাইজান আমি সফরে এসেছি। ফেরেশতারা বলছেন, আমি সফরে এসেছি, বিপদে পড়েছি, একটু সহযোগিতা করুন। অন্ধ ব্যক্তি বলছেন, ভাই কি বলবো, আমি একদিন অন্ধ ছিলাম। এই লোকটা আল্লাহ তাআলার কাছে পাস করছেন কি, আমি একদিন অন্ধ ছিলাম, দুই চক্ষু আমার ছিল না, যার কারণে আমি দুনিয়াটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দয়া করেছেন, আমাকে চোখ দান করেছেন। রব্বুল আলামিন যত সম্পদ দেখছো সবগুলো তাহারই দান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। অতএব আল্লাহর সাথে নাফরমানি আমি করব না, তোমাদের যেটা ইচ্ছা সেটাই নিয়ে চলে যাও, যতগুলো মালধন ইচ্ছা সবগুলো নিয়ে চলে যাও। বন্ধুরে, প্রথম দুই ব্যক্তি আল্লাহর পরীক্ষায় ফেল করে গেলেন, আর তৃতীয় ব্যক্তি পাস হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখাতে চাইছেন যে দেখো, যদি তোমরা আল্লাহর রাস্তায় দাও, যদি তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলে তোমাদের মাল কখনো কমবে না। যেমন এই অন্ধ ব্যক্তি আল্লাহর রাস্তায় দিলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এর জন্য দোয়া করে দিলেন, এর মাল আরো বেড়ে গেল, সবচাইতে ধনী ব্যক্তি হয়ে গেলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা বিশাল জিনিস দেখিয়েছেন, যেগুলো আপনাকে ভাবতে হবে। যে দুইজন ব্যক্তিকে ফেল করলেন, একজনকে পাস করলেন, আর তার সম্পদকে বাড়িয়ে দিলেন। অতএব আল্লাহর পরীক্ষা আপনার কাছে কোনভাবে আসবে আপনি সেটা জানেন না। সোনা সোনা এ হো সোনা, সোনা এ হো ভাই, সোনা জैसन दहिया तो हर माटी में मिल जाई, सोना जैसन दहिया बाबू माटी में मिल जाई। কই বলছেন, শুনেছি এই কথাটা কি, সোনার মতো তোমার দেহ মাটিতে মিশে যাবে। এই জন্য বলছেন কি, সোনা সোনা এ হো সোনা, সোনা এ হো ভাই, सोना जैसन दहिया तो हर माटी में मिल जाए, सोना जैसन दहिया बाबू माटी में मिल जाए। हलाल हराम कुछ न देखला, कैला खूबे कमाई, तोहरा के ये कमावल दौलत संगुआ तो हर न जाई। अरे हलाल हराम कुछ न देखला, कैला खूबे कमाई, तोहरा के ये कमावल दौलत संगुआ तो हर न जाई। खाली हाथे आइलाए बाबू, खाली हाथे आइलाए बाबू, हुक्बो खाली विदाई, सोना जैसन दहिया तो हर माटी में मिल जाई, सोना जैसन दहिया बाबू माटी में मिल जाई। बाबूजी रही हलमतारी रोई, अरे बाबूजी रही हलमतारी रोई, लोर बहाइल उगाई, के हो के रोला से कुछ न होई, के हो के रोला से कुछ न होई, हुक्बो करी বিদায়। আপনি যেদিন মরবেন সেদিন স্ত্রী পাশে বসে থাকবে, মা পাশে বসে থাকবে, বেটা পাশে বসে থাকবে, বেটি পাশে বসে থাকবে, সবাই কান্না করবে। আর সবার কান্না দেখে আপনার কিছুই হবে না। সবার কান্না শুনে আল্লাহ রাব্বুল আলামিন সবারই কান্না শুনবেন, দেখবেন, তারপরে আপনি জিন্দা হবেন না, আপনাকে সেই কবরে চলে যেতে হবে। কি যত সম্পদ, যত মালজাল আছে
সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এই জন্য কবি বলছেন কি, বাবুজিরাই হালমাতারি রই লোর বাহাইল উগাই কেহ কেরো লাসে কুচু না হই, আরে কেহ কেরো লাসে কুচু না হই, হুকব করি বিদাই সোনা জৈসান दहिया तो हर माटी में मिल जाई, सोना जैसन दहिया बाबू माटी में मिल जाई, सोना सोना ए हो सोना सोना ए हो भाई, सोना जैसन दहिया तो हर माटी में मिल जाई, माटी में मिल जाई। প্রিয় মুসলিম সমাজ, কবি স্পষ্ট ভাবে বলে দিলেন যে কোনো মানুষ এই দুনিয়াতে চিরস্থায়ী নয়, তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তার বাপ কাঁদবে, মা কাঁদবে, যত হালাল হারাম যত কামিয়েছে সব কিছু এখানে থেকে যাবে, একটাও যাবে না। অতএব মাটির জীবন মাটিতে মিশে যাবে। কাফনে যাবেন, যারা হিন্দু তারা অন্য জায়গায় অন্য সিস্টেমে যাবে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে আপন, ও তোর হইব রে আপন। সকাল যদি হইতে পারে সন্ধে আসবে ভাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ, ও তোর যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময় হিসাব করার নাই রে কিছু নাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। তো ভাইজান, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ, যারা এই 10, 20, 25, 50, 100 তোমার রাহে দান করেছে সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করো। হে আল্লাহ, যারা এই প্রতিষ্ঠানকে কিভাবে চালানোর উদ্দেশ্যে এবং খুব এই প্রতিষ্ঠানের পিছনে কষ্ট করছে তাদের পরিশ্রমকে তুমি গ্রহণ করো। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হে আল্লাহ, পৃথিবীতে আমাদের সকলকে ভালো আমল করার এবং মন্দ আমলকে বর্জন করার তৌফিক প্রদান করো, আমিন। হে আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আওয়াজটা হালকা ইকো দেন, আর সাউন্ড আর একটু বাড়ান। না মানে আমরা বুঝতে পারছি, হ্যাঁ, মানে আওয়াজ টেনে নেই। অনেক সময় কিন্তু মাইকে গলার আওয়াজটাকে বসিয়ে দেয়, তখন আর কথা বলতে পারি না, কারণ 1-1.5 ঘন্টা একরকম টানা কথা বলতে অনেকটা ইয়ে লাগে। অতএব আওয়াজটা আর একটু ঠিক করেন, হালকা ইকো দেন। ভাইজান চলে আসেন, এদিকে বসার জায়গা আছে, চলে আসেন। ফালতু কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন, এমনিতে পা হাত আপনার ব্যথা করবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره